এখন বিশৃঙ্খলা কি কিতাবে করে, কিতাবের মধ্যে কোনো বিশৃঙ্খলা নতুন করে কিতাবের মধ্যে কোনো বিশৃঙ্খলা নতুন নাজিল হয়েছে, না নতুন করে কোনো আসমানি কিতাব আবার আসছে, না নতুন করে আমরা বিশৃঙ্খলা করছি? আমরা বিশৃঙ্খলা করছি। এই বিশৃঙ্খলা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এই বিশৃঙ্খলা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমার নবীর পাগলেরা গো, ও নবীর পাগলেরা, বিশৃঙ্খলা থেকে আমরা মুক্তি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকল ফিতনার ঊর্ধ্বে আমাদের ইসলামকে কবুল আর মঞ্জুর করে নেয়। আমাদের মধ্যে যেন আল্লাহ ইত্তেফাক পয়দা করে দেয়। সমস্ত উলামায়ে কেরামদের মধ্যে যেন আল্লাহ ইত্তেফাক পয়দা করে দেয়। সকলে জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। আর জুড়ে জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। বন্ধুরা আমার, আমাদের দেশে কি হয়েছে? বর্তমানে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা কি? আমাদের মধ্যে এখন কি ফরজ নিয়ে কোনো টানাটানি নেই, মুস্তাহাব ফরজ নিয়ে কোনো টানাটানি নেই, ওয়াজিব নিয়ে টানাটানি নেই, নফল নিয়ে কোনো টানাটানি নেই, মুস্তাহাব নিয়ে কি কিছু মুস্তাহাব নিয়ে একটু বাড়াবাড়ি, মুস্তাহাবের মধ্যে কিছু মতানৈক্য আছে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমাদের দেশের মধ্যে কি আছে? আমাদের দেশের মধ্যে আমরা সকলে মুসলমান, আমরা এক আল্লাহকে মানি। আমাদের আল্লাহ একজন, আমাদের নবীও একজন, আমাদের কিতাবও একটা। আমাদের কি কিতাব হলো? কিতাব আল্লাহ কিতাব, কোরআনও একটা। আমাদের সিয়াসিত্তার কিতাব, হাদিসের কিতাব ও মূল কিতাব, বড় কিতাব হলো 6টা। বন্ধুরা আমার, কিতাব যদি 6টা একরকম হয়, কোরআন যদি কোনো পরিবর্তন না হয়, আমার আল্লাহ যদি একজন হয়, রাসূল যদি একজন হয়, তাহলে আমাদের মধ্যে আজকে এত দলাদলি কেন? আমাদের মধ্যে এত ফিতনা কেন? এই ফিতনার ঊর্ধ্বে উঠতে হলে আমাদের খাসিয়তকে পরিবর্তন করতে হবে, ঠিক না বেঠি? আগে শরীয়ত, তারপরে মারেফত, তারপরে হাকিকত, তারপরে হলো মারেফত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। কয়টা হলো? 4টা ইসলামে আসেনি? আল্লাহর নবী বলেন আশ-শরিয়তি আকওয়ালি, শরীয়ত হলো আমার কথা, আত-তরিকাতি আফআলি, তরিকত হলো আমার কাজ, আল হাকিকাতু আহওয়ালি, হাকিকত হলো আমার হাল, আল মারিফাতু আসরারি, মারিফত হলো আমার গুপ্ত ভেদ। বন্ধু আমার নবীর পাগলেরা গো, এই 4টা আমার নবী কেমডলা বলে গিয়েছেন। এই 4টা কি আছে? এই 4টা পথ আমাদের মধ্যে আছে। শরীয়ত ঠিক আছে, শরীয়তের জায়গায় তরিকতের জায়গায় তরিকত ঠিক আছে, হাকিকতের জায়গায় হাকিকত ঠিক আছে, মারেফতের জায়গায় মারেফত ঠিক আছে। কিন্তু লড়চড় হইল আমাদের খাসিয়ত, ঠিক না বেঠিক? শরীয়ত পরে, তরিকত পরে, হাকিকত পরে, মারেফত পরে, আগে ঠিক করতে হবে খাসিয়ত। খাসিয়ত ঠিক না করলে শরীয়তে, তরিকতে, হাকিকতে, মারেফতে কোনো কিছু করে লাভ হবে না, ঠিক না বেঠিক? খাসিয়ত ঠিক করতে হবে। খাসিয়ত যদি ঠিক করতে হয়, তাহলে আমাদের নিজেকে আগে পরিবর্তন করতে হবে। 1 নম্বরে পরিবর্তন করতে হবে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমলের দিকে। আমরা ওয়াজের দিকে, যতটা ওয়াজের দিকে, ওয়াজ শোনার জন্য, ওয়াজ করানোর জন্য, ওয়াজ শোনার জন্য, ওয়াজ করার জন্য, ওয়াজ করানোর জন্য, মাহফিল সাজানোর জন্য যেরকম ব্যস্ত, কিন্তু আমরা আমলের জন্য এত ব্যস্ত না, ঠিক না বেটি? ঠিক না বেটি? আমলের জন্য এত ব্যস্ত না। বন্ধুরা আমার, আমলের দিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি কথা কালামে পাকের মধ্যে বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঠিক না বেটি? আগে বলেছেন ঈমান, আমানু মানে ঈমানদার, আমানু মানে বিশ্বাসীরা। ইন্নাল্লাযীনা আমানু, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা যাহারা, আমানু মানে ঈমানদার, ইন্নাল্লাযীনা আমানু যাহারা কি করে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং যারা নেক আমল করেছে। আমলের কথা বলার যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের কথা যত জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, প্রত্যেকটি জায়গার মধ্যে ঈমানের কথা ঘোষণা করেছেন, ঠিক না বেঠিক? বন্ধু, ঈমান এবং আমল 2টা যোগসূত্র রয়েছে। আমার সামনে রয়েছে একটি তার, ওই তারের ভিতরে একটি কভার, কভারের ভিতরে রয়েছে 2টি তার। কয়টা তার?
কবাটের ভিতরে রয়েছে দুইটি তারের ভিতরে কি একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। নেগেটিভ ছাড়া শুধু পজিটিভ কেটে দেন, পজিটিভ কেটে দেন আর লাইট জ্বলবে না, নেগেটিভ কেটে দেন তাও লাইট জ্বলবে না। নেগেটিভ পজিটিভের মধ্যে একটা যদি কি করে ক্যান্সেল করে দেন, মাইক চলবে না বা লাইট জ্বলবে না বা আলো জ্বলবে না বা ফ্রিজ চলবে না বা ফ্যান চলবে না। আপনার কি ইলেকট্রিক্যাল কোনো জিনিস আপনার চলবে না যদি নেগেটিভ একটা পজিটিভ একটি নেগেটিভ আরেকটি পজিটিভ। আল্লাহ কয় দুইটা জিনিস আমি তোমাদের মধ্যে, দুইটা তার আমি তোমাদের মধ্যে ফিট করে দিলাম, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমল ছাড়া ঈমানের কোনো মূল্য নাই, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার নবীর পাগলেরা গো, ও আমার সুন্নি ভাইয়েরা, ও আমার নবী পাগলেরা, ও আমার নবীর পাগলেরা। এই বন্ধু এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। ঈমান কাকে বলা হয়? অদৃশ্য বস্তু সমূহের উপরে বিশ্বাস স্থাপন করার নাম কি? আল্লাহুম্মা সাল্লি, আওয়াজ দিয়ে জোরে পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়ালা। দেখলেনি প্রাণ ঠান্ডা লাগবে, না দেখিলে নয়নে দয়া করে ওগো নবীজি একবার দাও দেখা স্বপনে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়, নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহান আজকে চম্পকনগর বাজারের পশ্চিম পার্শ্বে কালারটেক সাদিকিয়া দরবার শরীফের শাহ সুফি ফকির মোহাম্মদ আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহির 21তম উরুস মুবারক উপলক্ষে আয়োজিত এই নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবু মুসা আল কাদেরী সাহিব নোয়াপাড়া দরবার শরীফ, সহ সভাপতি মোহাম্মদ ঈদন দস্তগীর কালারটে ও আমার পরে যিনি আসতেছেন নবযুগের আলোড়ন সৃষ্টিকারী সুন্নিয়ত তরিকতের উদীয়মান তরুণ তেজস্বী সুন্নিবীর হাফেজ সুজন শাহ সঈদী নানা সদরবার শরীফ ও মাওলানা সাইফুল ইসলাম নুরি আরবি প্রভাষক মেহারি ওবায়দিয়া ফাজিল মাদ্রাসা ও আজকে যার মাধ্যমে আমি দাওয়াত রেখেছি আমার অত্যন্ত আদরের স্নেহের আমার মোহাব্বতের মাওলানা কারি মোহাম্মদ লুকমান হুসেন বিজয়নগরী সাহিব, রামচন্দ্রপুর উত্তরপাড়া জামে মসজিদ ও মুফতি কারি আমিনুল ইসলাম মিয়াজি খতিব ও ইমাম কাশীনগর রেলওয়ে জামে মসজিদ। পরিচয় বিশেষ বক্তা হযরত মাওলানা হাফিজ কারি হযরত মাওলানা রফিকুল ইসলাম সাইদি, রামচন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদ। উপস্থিত আমার মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, আমার সমবয়সী বন্ধুরা, আমার যুবক বাবারা, পর্দানিশীন মা বোনেরা ও সাদিকিয়া দরবার শরীফের আশিকান, জাকিরান, শাকিরান, মুরিদান এবং এই এলাকাবাসী, এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা ও বাবারা, মা বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকের মাহফিলে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। ওই আল্লাহ পাকের দরবারে উচ্চ কণ্ঠে একবার জোরে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত লাখ কোটি অফুরন্ত শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এই সুষ্ঠু পরিবেশে, সুন্দর পরিবেশে, ভালো আবহাওয়ার মধ্যে নাতিশীতোষ্ণ কে গরমও নাই, শীতও নাই, এদের কি কয়, গরমও নাই, শীতও নাই, নাতিশীতোষ্ণ, বসন্তকাল, বসন্তকাল, এটা গরমও নাই, শীতও নাই, ভালো একটা পরিবেশ। আজকে এই পরিবেশে আল্লাহ পাক রব্বুল আলামিন বসে আমাদেরকে কোরআন সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর দরবারে একবার জোরে চিল্লান দিয়ে সকলে বলুন তো আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাম জানাই আখেরি জামানার নবী, সকল মুসলমানদের নবী, ঠিক না বেঠিক? সমস্ত নবীগণের নবী, সমগ্র জাতির জন্য যিনি রাহমত, সুবহানাল্লাহ বলুন। ওই নবীজির উপরে সালাম জানাই, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের উপরে সালাম জানাই, যে রাসূল পাককে আমরা নামাজের ভিতরে সালাম জানাই, ঠিক না বেঠিক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সারা পৃথিবীর জমিনে যত আম্বিয়া কেরাম, যত আউলিয়া কেরাম মাটির নিচে সেই তো আছেন, মুমিন, মুমিনাত, মুত্তাকি, পরহেজগার, নর ও নারী, দুনিয়া থেকে আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত বিদায় নিয়েছেন। প্রত্যেকের পাক আর ভাই সালাম আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। আমাদের উপরে আল্লাহ জি ইসলাম ধর্মের মধ্যে যে কিতাবটা আল্লাহ নাজিল করেছেন, এই কিতাবের নাম কি? বলেন সবাই, কিতাবের নাম কি? আমার সবাই সদভাই বলেন, এই কিতাবের নাম কি? আল্লাহ পাক 104খানা কিতাব নাজিল করেছেন। এর মধ্যে কোন কিতাবের মধ্যে বলেন নাই যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা খুব স্যাটিসফাই, আমরা খুব আনন্দিত, কারণ এই কিতাবে যেহেতু সন্দেহ নাই, আমাদের ধর্মের মধ্যে কোনো ভেজাল নাই, আমাদের ধর্মের মধ্যে কোনো অশান্তি নাই। আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে, আল্লাহ পাক বলেছেন অন্য কোনো কিতাবের মধ্যে এই কথাটি আসেনি, শুধু এই কিতাবের মধ্যে এসেছেন। কি এসেছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার মনোনীত একটি ধর্ম, সব ধর্ম তো আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছে হয়েছেন যদিও, কিন্তু আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্মের নাম হচ্ছে কি? ইসলাম। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ কি শান্তি না অশান্তি? বলেন ইসলাম অর্থ কি শান্তি না অশান্তি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলাম অর্থ শান্তি, শান্তির ধর্ম। ইসলাম একটি সাদা পানি। কি পানি? ইসলাম একটি কি পানি? সাদা পানি। এই পানিটা কি? সাদা পানি। এটার মধ্যে যদি একটু নীল ছেড়ে দেই, পানির কালারটা হবে কি? যদি একটু লাল রং ছাড়ি, পানির কালার কি হবে? যদি একটু কিচারি কালো কালি ছেড়ে দেই, পানির রংটা হবে কি? ইসলাম কিন্তু শান্তির ধর্ম, সাদা পানি, এটার মধ্যে কোনো ভেজাল নাই। কিন্তু আমরা মানব রচিত, মানব মতবাদগত, মানবীয় মতবাদগত, মানব রচিত কিছু অতিরিক্ত, কিছু বাড়তি, কিছু কম বেশি, কিছু ইসলামের এই সাদা পানিটার মধ্যে মিশিয়ে আমরা বান্দাদের মধ্যে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে সাদা পানিটাকে আমরা বিভিন্ন কালার করে দিচ্ছি। এই জামানার মধ্যে আমরা পড়ে গেছি, ঠিক না বেঠিক?
আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কিতাব দিয়েছেন ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই, কিতাবের মধ্যে কোনো কি নাই, নবীদের মধ্যে নবীর মধ্যে কোনো ভেজাল নাই। আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। শুধু আমার নবী নয়, কোনো নবীদের মধ্যে কোনো ভেজাল নাই। নবীদেরকে আল্লাহ পবিত্র করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কি মর্যাদা দিয়েছেন। আল আম্বিয়াউ মাসুমুন, আল্লাহর নবীগণ হলো বেগুনা। আর কোরআনের মধ্যে বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না, সন্দেহ নাই। বন্ধু, নবীর মধ্যে যদি নবীরা যদি হয় বেগুনা আর কোরআনের মধ্যে যদি নাই কোনো কোরআনের মধ্যে যদি কোনো সন্দেহ থাকতে না পারে, আমাদের কোরআন যেমন ছিল তেমনই আছে। 1400 বছর আগে কোরআন যেমন ছিল এখনো কোরআন তেমনি করে আছে। তাহলে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব, আমাদের মধ্যে কোনো ফিতনা, আমাদের মধ্যে কোনো দলাদলি, আমাদের মধ্যে মারামারি, আমাদের মধ্যে হানাহানি হওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক না বেঠি? তারপরও হচ্ছে। এটা হচ্ছে খাসিয়তের কারণে। কিসের কারণে? খাসিয়তের কারণে। মানব রচিত নিজের মন গড়া কিছু অতিরিক্ত বাড়ানোর কারণে, কমানোর কারণে হচ্ছে। কিন্তু কোরআনের জায়গায় ঠিকই আছে, হাদিসের জায়গায় ঠিকই আছে। বুখারীর মতোই আছে, বুখারী শরীফের মতোই আছে, মেশকাত শরীফের মতোই আছে, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফ, ওইগুলার মতোই আছে। এখন কোরআনের মতোই আছে, নবীর মতোই বলে গেছে, আল্লাহর মতোই কোরআনে বলেছে। এখন বিশৃঙ্খলা কি কিতাবের মধ্যে কোনো বিশৃঙ্খলা নতুন করে কিতাবের মধ্যে কোনো বিশৃঙ্খলা নতুন নাজিল হয়েছে, না নতুন করে কোনো আসমানি কিতাব আবার আসছে, না নতুন করে আমরা বিশৃঙ্খলা করছি? এই বিশৃঙ্খলা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমার নবীর পাগলেরা গো, ও নবীর পাগলেরা, বিশৃঙ্খলা থেকে আমরা মুক্তি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকল ফিতনার ঊর্ধ্বে আমাদের ইসলামকে কবুল আর মঞ্জুর করে নেয়। আমাদের মধ্যে যেন আল্লাহ ইত্তেফাক পয়দা করে দেয়। সমস্ত উলামায়ে কেরামদের মধ্যে যেন আল্লাহ ইত্তেফাক পয়দা করে দেয়। সকলে জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন, আর জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। বন্ধুরা আমার, আমাদের দেশে কি হয়েছে? বর্তমানে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা কি? আমাদের মধ্যে এখন কি ফরজ নিয়ে কোনো টানাটানি নেই, মুস্তাহাব ফরজ নিয়ে কোনো টানাটানি নেই, ওয়াজিব নিয়ে টানাটানি নেই, নফল নিয়ে কোনো টানাটানি নেই, মুস্তাহাব নিয়ে মুস্তাহাব নিয়ে একটু বাড়াবাড়ি, মুস্তাহাবের মধ্যে কিছু মতানৈক্য আছে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমাদের দেশের মধ্যে কি আছে? আমাদের দেশের মধ্যে আমরা সকলে মুসলমান, আমরা এক আল্লাহকে মানি। আমাদের আল্লাহ একজন, আমাদের নবীও একজন, আমাদের কিতাবও একটা। আমাদের কি কিতাব হলো? কিতাব আল্লাহ কিতাব, কোরআনও একটা। আমাদের সিয়াসিত্তার কিতাব, হাদিসের কিতাব ও মূল কিতাব, বড় কিতাব হলো 6টা। বন্ধুরা আমার, কিতাব যদি 6টা একরকম হয়, কোরআন যদি কোনো পরিবর্তন না হয়, আমার আল্লাহ যদি একজন হয়, রাসূল যদি একজন হয়, তাহলে আমাদের মধ্যে আজকে এত দলাদলি কেন? আমাদের মধ্যে এত ফিতনা কেন? এই ফিতনার ঊর্ধ্বে উঠতে হলে আমাদের খাসিয়তকে পরিবর্তন করতে হবে, ঠিক না বেঠি? আগে শরীয়ত, তারপরে মারিফত, তারপরে হাকিকত, তারপরে হলো মারিফত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। কয়টা হলো? 4টা ইসলামে আসেনি। আল্লাহর নবী বলেন আশ-শরিয়াতি আকওয়ালি, শরীয়ত হলো আমার কথা, আত-তরিকাতি আফআলি, তরিকত হলো আমার কাজ, আল হাকিকাতু আহওয়ালি, হাকিকত হলো আমার হাল, আল মারিফাতু আসরারি, মারিফত হলো আমার গুপ্ত ভেদ। বন্ধু, আমার নবীর পাগলেরা গো, এই 4টা আমার নবী কেমডলা বলে গিয়েছেন। এই 4টা কি আছে? এই 4টা পথ আমাদের মধ্যে আছে। শরীয়ত ঠিক আছে, শরীয়তের জায়গায় তরিকতের জায়গায় তরিকত ঠিক আছে, হাকিকতের জায়গায় হাকিকত ঠিক আছে, মারিফতের জায়গায় মারিফত ঠিক আছে। কিন্তু লড়চড় হইল আমাদের খাসিয়ত, ঠিক না বেঠিক?
শরীয়ত পড়ে, তরিকত পড়ে, হাকিকত পড়ে, মারেফত পড়ে, আগে ঠিক করতে হবে খাসিয়ত। খাসিয়ত ঠিক না করলে শরীয়তে, তরিকতে, হাকিকতে, মারেফতে কোনো কিছু করে লাভ হবে না, ঠিক না বেটি? খাসিয়ত ঠিক করতে হবে। খাসিয়ত যদি ঠিক করতে হয় তাহলে আমাদের নিজেকে আগে পরিবর্তন করতে হবে। এক নম্বরে পরিবর্তন করতে হবে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমলের দিকে। আমরা ওয়াজের দিকে যতটা, ওয়াজের দিকে, ওয়াজ শোনার জন্য, ওয়াজ করানোর জন্য, ওয়াজ শোনার জন্য, ওয়াজ করার জন্য, ওয়াজ করানোর জন্য, মাহফিল সাজানোর জন্য যেরকম ব্যস্ত, কিন্তু আমরা আমলের জন্য এত ব্যস্ত না, ঠিক না বেটি? ঠিক না বেটি? আমলের জন্য এত ব্যস্ত না বন্ধুরা আমার। আমলের দিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি কথা কালামে পাকের মধ্যে বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঠিক না বেটি? আগে বলেছেন ঈমান, আমানু মানে ঈমানদার, আমানু মানে বিশ্বাসীরা, ইন্নাল্লাযীনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা যাহারা, আমানু মানে ঈমানদার, ইন্নাল্লাযীনা আমানু যাহারা কি করে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং যারা নেক আমল করেছে। আমলের কথা বলার যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের কথা যত জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, প্রত্যেকটি জায়গার মধ্যে ঈমানের কথা ঘোষণা করেছেন, ঠিক না বেঠি? বন্ধু, ঈমান এবং আমল দুইটা যোগসূত্র রয়েছে। আমার সামনে রয়েছে একটি তার, ওই তারের ভিতরে একটি কভারের ভিতরে রয়েছে দুইটি তার। কয়টা তার? কভারের ভিতরে রয়েছে দুইটি তার। দুইটি তারের ভিতরে কি একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। নেগেটিভ ছাড়া শুধু পজিটিভ কেটে দেন, পজিটিভ কেটে দেন আর লাইট জ্বলবে না, নেগেটিভ কেটে দেন তাও লাইট জ্বলবে না। নেগেটিভ পজিটিভের মধ্যে একটা যদি কি করে ক্যান্সেল করে দেন, মাইক চলবে না বা লাইট জ্বলবে না বা আলো জ্বলবে না বা ফ্রিজ চলবে না বা ফ্যান চলবে না। আপনার কি ইলেকট্রিক্যাল কোনো জিনিস আপনার চলবে না যদি নেগেটিভ একটা, পজিটিভ আরেকটি, একটি নেগেটিভ আরেকটি পজিটিভ। আল্লাহ কয় দুইটা জিনিস আমি তোমাদের মধ্যে, দুইটা তার আমি তোমাদের মধ্যে ফিট করে দিলাম, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমল ছাড়া ঈমানের কোনো মূল্য নাই, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবীর পাগলেরা গো, ও আমার সুন্নি ভাইয়েরা, ও আমার নবী পাগলেরা, ও আমার নবীর পাগলেরা। এই বন্ধু, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। ঈমান কাকে বলা হয়? অদৃশ্য বস্তু সমূহের উপরে বিশ্বাস স্থাপন করার নাম কি? ঈমান। ইউমিনুনা বিল গায়ব, কোরআনে আসেনি? ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বস্তু সমূহের উপরে কি করো? বিশ্বাস স্থাপন করো। অদৃশ্য বিষয় কি? অদৃশ্য হলো যেমন কবরের আযাব। আপনারা কি দেখেছেন? আপনারা কি কবরের আযাব দেখেছেন? দেখেন নাই, কিন্তু আমার নবী দেখেছেন, আমার রাসূল দেখেছেন। অদৃশ্য বিষয়ের মধ্যে হলো যেমন কিয়ামত কায়েম হবে, এইটাকে বিশ্বাস করা। এরপরে কি হবে বন্ধুরা? আমার কবরের আযাব হবে, এইটাকে বিশ্বাস করা। ফেরেশতা, আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, এইটাকে বিশ্বাস করা। মাহফিলের চতুর্দিকে 70,000 ফেরেশতা আছে, এইটাকেও না দেখে বিশ্বাস করা। আপনারা আরশ আজিম দেখেন নাই, এইটাকেও না দেখে বিশ্বাস করা। আপনারা লৌহ কলম দেখেন নাই, এইটাকেও না দেখে বিশ্বাস করা। আপনারা কুরসি দেখেন নাই, কুরসি মানে চেয়ার, আরশের মধ্যে আছে কুরসি, কুরসিটার মধ্যে বসেন আল্লাহ, আরশের মধ্যে আছেন কুরসি, কুরসির মধ্যে বসেন আল্লাহ। আরশ দেখেন নাই, কুরসি দেখেন নাই, লৌহ দেখেন নাই, কলম দেখেন নাই। আপনারা কেউ কি করেন নাই? সাত আসমানের উপরে, প্রথম আসমানের উপরে কি আছে আপনারা দেখেন নাই, জমিনের নিচে কি আছে সেটাও আপনারা দেখেন নাই। আসমানি কিতাব, এই কিতাব আল্লাহর কিতাব। আল্লাহর কাছে, নবীজির কাছে ওহী এসেছে, জিবরাইল ওহী নিয়ে এসেছে, জিবরাইল ওহী নিয়ে এসেছে। আসতে কেউ দেখেন নাই, জিবরাইল যাইতেও কেউ দেখেন নাই, আসতেও কেউ দেখেন নাই। না দেখে নবীর কথায় বিশ্বাস করেছেন, এটা আল্লাহর বাণী। আল্লাহ এসে আপনার কাছে বলেন নাই, আল্লাহ নিজে এসে আপনাকে বলেন নাই, কি বলেন নাই, এটা আমার বাণী। আল্লাহ বলছে
আল্লাহ বলেন নাই? এখন বন্ধুরা আমার, ও নবীর পাগলেরা, কোরআন বিশ্বাস করতে হলে আগে বিশ্বাস করতে হবে নবীজিকে, ঠিক না বেঠিক? অদৃশ্য সমূহের মধ্যে ইলমে গায়েব, এই অদৃশ্য সমূহের মধ্যে কি আমার বন্ধু? কবরের আযাব, কি আযাবকে বিশ্বাস করা, কিয়ামতকে বিশ্বাস করা, হাসরকে বিশ্বাস করা, মিজানকে বিশ্বাস করা, ফুলসিরাতকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, পুনরুত্থানকে বিশ্বাস করা। আমরা একদিন পুনরুত্থান হব, অর্থাৎ কবর থেকে আমরা সকলে উঠবো একদিন, ঠিক না বেঠিক? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, এই কিয়ামতের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে না, পরকালকে যারা বিশ্বাস করবে না, কবরের আযাবকে যারা বিশ্বাস করবে না, তারা বেঈমান, তাদের ঈমান নাই। তাদের জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে আখিরাতের সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে এবং আখিরাত সম্পর্কে কোরআনের মধ্যে বলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, একদিন আসবে, এমন একটা দিন আসবে, আল্লাহ কয় আকাশটা ভেঙে পড়বে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইদাল কাওয়াকিবুন তাসফারত। আমার আল্লাহ ডাক দিয়া কয়, তারকাগুলো একদিন ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যাবে। আমার আল্লাহ বলে, ইদাল বিহারু ফুজ্জিরাত। আমার আল্লাহ বলে, এই মানুষ দুনিয়াটা পানি পানি হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ইদাল কুবুরু বুসিরাত। আমার আল্লাহ সব মানুষগুলো কবর থেকে লাফিয়ে লাফিয়ে কবর থেকে উঠে যাবে। কবর থেকে মানুষগুলো কিয়ামতের দিন, কবর থেকে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে এবং যত মানুষ আসবে, সমস্ত মানুষগুলো লাফিয়ে লাফিয়ে উঠতে থাকবে। হাদিস শরীফের মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে যখন মানুষ ওঠা শুরু হয়ে যাবে, কবর থেকে যখন মানুষ ওঠা শুরু হয়ে যাবে, সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবেন তিনি হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আমার আল্লাহ কয়, কবরগুলো উন্মোচিত হয়ে যাবে। এই কবর থেকে মানুষ লাফিয়ে লাফিয়ে উঠবে। লাফিয়ে লাফিয়ে ওঠার পর একটা ভূমিকম্প কি হয়ে যাবে, ভূমিকম্প হবে। ভূমিকম্প হওয়ার পরে কয়েক মিনিট ভূমিকম্প যখন হয়ে যাবে, ওই সারা পৃথিবীটা কয়েক মিনিটের মধ্যে কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। লোহা থাকবে না, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না। বন্ধুরা আমার, 20 তলা 24 তলা বিল্ডিং থাকবে না, পাহাড় থাকবে, কোনো কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ কয় কি হয়ে যাবে, সব কিছু প্রলয় হয়ে যাবে। আমার বন্ধু, আল্লাহ বলতেছেন পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। বর্তমানে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। আল্লাহ বলে, যেদিন আমি আল্লাহ কিয়ামত কায়েম করব, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইজাল বিহারু ফুজ্জিরাত। আমার আল্লাহ ডাক দিয়া কয়, সারা পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, 1 ভাগ স্থল থাকবে না। এই স্থলটাও সেদিন পানির মধ্যে পরিণত হয়ে সারা পৃথিবীটা পানি 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 হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, সেখান থেকে হাসরের ময়দান হবে। কিয়ামতের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসিরাত, ফুলসিরাতের পরে এমনি করে জান্নাত জাহান্নাম। এইগুলাকে বিশ্বাস করার নাম, এই অদৃশ্য বস্তু সমূহকে বিশ্বাস করার নাম হলো ঈমান। অদৃশ্য বস্তুসমূহকে, অদৃশ্য বিষয়গুলাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। না দেখে যারা বিশ্বাস করে তারা হলো ঈমানদার, আর যে ব্যক্তি দেখে বিশ্বাস করে তিনি হলো প্রমাণদার। এখন এইগুলা দেখছেন কে? সৃষ্টির মধ্যে কেউ, সৃষ্টির মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে জাহান্নাম কে দেখেছেন? আল্লাহর সৃষ্টির মধ্যে জান্নাত কে দেখেছেন? আল্লাহর সৃষ্টির মধ্যে কে? আল্লাহর সৃষ্টির মধ্যে কি 7 আসমান কে দেখেছেন? আল্লাহর সৃষ্টির মধ্যে 7 জমিন কে দেখেছেন? আল্লাহর সৃষ্টির মধ্যে আরশ আজিম কে দেখেছেন? আল্লাহর সৃষ্টির মধ্যে লৌহ কলম কে দেখেছেন? আল্লাহর সৃষ্টির মধ্যে কুরসি কে দেখেছেন? আল্লাহর সৃষ্টির মধ্যে আরশ মুআল্লা কে দেখেছেন? আমার বন্ধু, আল্লাহ হলো নিরাকার। নিরাকার আল্লাহকে কে দেখেছেন? যিনি দেখেছেন তিনির জন্য কোনো কিছু গায়েব নাই। যিনি দেখেছেন তিনির জন্য ঈমান না, তিনির জন্য হলো প্রমাণ, ঠিক না বেটি? তিনি আর কেউ নয়, তিনি হলো আপনার নবী, তিনি হলো আমার নবী, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, ও নবীর পাগলের আগো, মাটির নিচে কি আছে এবং কি হচ্ছে আমরা কেউ দেখি না। একজন দেখেছেন, তিনি হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে কবরের পার দিয়ে যাচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পার দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে রাসূল কবরের পার দিয়ে যাওয়ার সময় কি করলেন, অনেকক্ষণ কবরের পারে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থেকে হুজুর সরকারে কায়নাত সাথে কিছু সাহাবায়ে কেরাম রয়েছেন। হুজুর সরকারে কায়নাত পাশে একটি খেজুর গাছ ছিল, দৌড় দিয়ে গিয়ে খেজুর গাছের একটি ডাল ভাঙলেন, ডাল ভেঙে এনে কবরের মধ্যে পুঁতে দিলেন। সুবহানাল্লাহ বলুন। কবরের মধ্যে পুঁতে দিলেন। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কবরের পার দীর্ঘ সময় দাঁড়িয়ে রইলেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরে হঠাৎ করে খেজুরের ডালটি ভেঙে এনে পুঁতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এইটার কারণ আমরা কিছুই বুঝতে পারলাম না। যদি বলতেন আমরা শিক্ষার জন্য হয়তো কিছু অর্জন করতে পারতাম। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী, আমি রাসূল দেখতেছিলাম এই কবরের মধ্যে কঠিন আযাব হচ্ছে। যখন আযাব দেখতে পেলাম, আমার রাসূল আযাব দেখছেন, আপনি কবরের পার দিয়ে যান কিন্তু কবরের আযাব আপনি দেখেন না। আমার রাসূল যদি কবরের পার দিয়ে হেঁটে যাইতেন, কবরের আযাবগুলো দেখতেন। সুবহানাল্লাহ বলুন। আমার নবী কামদেওয়ালা কি করলেন, এবার খেজুরের ডাল এনে কেটে ওই কবরের মধ্যে পুঁতে দিলেন। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন খেজুরের ডালটা কেন পুঁতে দিলেন, তার কারণ কি? শিক্ষা গ্রহণ করার জন্য আমরা জানতে চাই। আরজি করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কামদেওয়ালা বলেন, সাহাবীরা শোনো, আমি খেজুরের ডালটা এই জন্য আমি গেঁথে দিলাম, যতক্ষণ পর্যন্ত এই খেজুরের গাছের পাতাগুলো কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত তার কবরে আযাব হবে না। এতে বোঝা যায় রাসূল মাটির নিচে কি হচ্ছে, কবরের মধ্যে আযাব হচ্ছে, এটা আমার রাসূল দেখে। ঠিক না বেঠিক? এইবার সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও পায়ার নবীজি, ও দয়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, হুজুর দয়া করে বলবেন নি আযাবটা কেন হচ্ছে? আযাব যেহেতু আপনি আযাবের খবর যেহেতু বলতে পেরেছেন, আযাবটা কেন হচ্ছে সেই খবরটা আপনি নিশ্চয়ই বলতে পারবেন। ও হুজুর আমাদের শিক্ষার জন্য বলবেন নি? আল্লাহ নবী কামনেওয়ালা করে, হ্যাঁ আমি জানি তার কবরে কেন আযাব হচ্ছে, আমি বলতে পারি। ইয়া রাসূলুল্লাহ দয়া করে বলবেন নি? আল্লাহ নবী বলে, হ্যাঁ সাহাবীরা, তার আমলনামার মধ্যে কি? তার আমলনামার মধ্যে নামাজও তার আমলনামার মধ্যে সবকিছুই ভালো ছিল, কিন্তু একটি ত্রুটির কারণে তার কবরে আযাব হচ্ছে। হুজুর ত্রুটিটা কি? ত্রুটিটা হলো ওই ব্যক্তি কি করতো, প্রস্রাব করে পানি নেয় নাই, প্রস্রাব করে ইস্তেঞ্জা করে ডিলা নেয় নাই, পানি নেয় নাই। ইস্তেঞ্জার পরে ডিলা নেওয়া এবং পানি ব্যবহার করা, বন্ধুরা আমার, এটা জরুরি কিনা বলেন? ইস্তেঞ্জার পর আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইস্তেঞ্জা করার পরে সে পানি ব্যবহার করেন নাই, সে কি করেন, ডিলা কোনো ব্যবহার করেন নাই, সে পবিত্রতা অর্জন করেন নাই, তাহারাত অর্জন করেন নাই। তাহারাত শব্দের অর্থ হলো পবিত্রতা। পবিত্রতা লাগবে, ঠিক না বেটি? ঠিক না বেটি? নামাজের পূর্ব শর্ত হলো ওযু। নামাজের পূর্ব শর্ত কি? ওযুর ফরজ কয়টা? এক বেটা কো হাসটা বলে, ওযুর ফরজ কয়টা? কি কি বলতে পারবেন? ওযু করেন না আপনারা? ওযুর ফরজ কয়টা? হাতের কনুইশ কি করা? ধৌত করা। মুখমণ্ডল ধৌত করা। মাথার চারি ভাগের এক ভাগ মাসেহ করা। মাসেহ করা। এরপরে কি? পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা। এই ঘটনা হলো ওযুর ফরজ চারটা। এই ওযুটা হলো তাহারাত। নামাজের পূর্ব শর্ত হলো ওযু। ওযু বিহীনে নামাজ হবে কি হবে না? ওযু ছাড়া নামাজ হবে? ওযু ছাড়া নামাজ হবে? নামাজ হবে না। ওযু ছাড়া নামাজ পড়া যাবে? ওযু ছাড়া কোনো ইবাদত করলে এই ইবাদতে বরকত হয় না। যদি আপনার শরীর পবিত্র হয়, কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন। কোরআন শরীফ, শরীর যদি পবিত্র হয়, ওযু না থাকলেও কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন। কিন্তু তেলাওয়াত করার মধ্যে, তেলাওয়াত যদি করেন আপনার এই ওযু ছাড়া করলে, তাহারাত না থাকলে এটা কি হবে না? এই কোরআন তেলাওয়াতের মধ্যে যে ফজিলত, ফাজাইল, এটা আপনি কি করতে পারবেন না? অর্জন করতে পারবেন না। কিন্তু তেলাওয়াত করা যাবে, কিন্তু এটার ফাজাইল আপনার মধ্যে
পরিপূর্ণতা আসবে না। এখন অজু ছাড়া নামাজ হবে না। অজুর ফরজ হলো 4টা। বন্ধুরা আমার, এখন যদি আমরা মুসলমান কেমন ধরনের মুসলমান হয়েছি, যদি অজুর সুন্নাত জিজ্ঞাসা করি, অজুর সুন্নাত কয়টা কোন, এবার আমরা আটকিয়ে যাব। যদি বলি অজুর মধ্যে কি কি মুস্তাহাব আছে, এখানে আমরা আটকিয়ে যাব। বন্ধু আমার নবীর পাগলেরা, নামাজের মধ্যে দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে, ওইটা যদি জিজ্ঞেস করি অনেকে আটকে যাবেন। ঠিক না বেঠিক? আমি আল্লাহর ওলির দরবারে আসছি, আমার তরিকতের কিছু আলোচনা করার দরকার, কিছু কাহিনী বলার দরকার, কিছু গজল বলা দরকার, জিকির আজকারের দরকার, ওয়াজটা চাপাইতে হবে ওইদিকে। এই জন্য এইদিকে যাইতেছি না এখনো। সেই জন্য আমার কিছু এসকে পাগল হয়ে কিছু মানুষ আসছে, আইসা এরা মনে মনে কইতেছে হুজুরের যে খোরাকের জন্য আসছে, খোরাক তো পাইতেছি না, হুজুর আজকে কোন ধরনের ওয়াজ করতেছে বুঝলাম না। আমি কিন্তু পরিস্থিতি বুঝি মানুষের, চোখ দেখলে চেহারার নাম, চোখ দেখলে অবস্থা বুঝি। আজকে আমাকে একটু কথা বলতে দেন, আমাকে সেদিকে যেতে দেন, আমি যাব সেই জায়গায়। আমি প্রেমের দেশে একটু ঢুকবো, আমাকে যাওয়ার জন্য সুযোগ দেওয়া লাগবে। কি বলতেছিলাম আমার বন্ধু, আমরা কোন দেশের মধ্যে আছি, কোন জামানার মধ্যে আছি, কোন স্তরের মুসলমান, লজ্জাকর অবস্থা বন্ধু আমার। এখন হুজুর আপনি গজল গাইলে আমাদের ভালো লাগে, হুজুর আপনি শান গাইলে ভালো লাগে, আপনি যদি একটু জিকির করে ওয়াজটা হিট করেন, জমান ওয়াজটা যদি কি করেন চাপাইয়া দেন, আমাদের শুনতে ভালো লাগবে। এইটার জন্য আপনারা বড় মনক্ষুণ্ণ হয়ে আস্তে আস্তে আপনাদের মধ্যে ওঠা শুরু হয়ে যাবে বা যাচ্ছে বন্ধুরা আমার। বন্ধু কিন্তু যদি এখনো প্রশ্ন করি, অনেক লোক আটকিয়ে যাবেন। যদি বলি নামাজের 2 সেজদার মাঝখানে একটা দোয়া আছে, ওই দোয়াটা বলেন। এরপরে রুকু থেকে সামিআল্লাহু লিমান হামিদা, এইটা বলার পরে কি বলা হয়, রব্বানা লাকাল হামদ। এইটার পরে আরেকটা দোয়া আছে রুকুতে যাওয়ার পূর্বে, ওই দোয়াটা যদি জিজ্ঞেস করি অনেকে আটকাই যাইবেন। ঠিক না বেটি? ওই দোয়াটা পারবেন না, 2 সেজদার মাঝখানের দোয়াটা পারবেন না। ওযু করার পূর্বে ওযুর একটা দোয়া আছে, ওযুর দোয়া আছে কিনা, ওযুর দোয়াটা যদি জিজ্ঞেস করি হয়তো ওযুর দোয়াটা অনেকে পারবেন, কিন্তু ওযুর দোয়ার পূর্বে ওযুর একটা নিয়ত আছে, ওই নিয়তটা জিজ্ঞেস করলে অনেকে পারবেন না। হ্যাঁ, ওযুর নিয়ত জানেন না, 2 সেজদার মাঝখানের দোয়াটা জানেন না, রব্বানা ওয়ালাকাল হামদ বলার পরে একটি দোয়া আছে সেইটাও জানেন না। ফরজে আইন যে ইবাদতরা, ওইটার মধ্যেও আপনার অনেক কিছু জানার বাকি আছে। কিন্তু বন্ধুরা আমার, এগুলা নিয়ে আমাদের কোনো পেরেশানি নাই, এইগুলো নিয়ে কোনো ফারাফারি কিলাকিলি নাই। যত সব কিলাকিলি হচ্ছে আমাদের অতিরিক্ত কিছু জিনিস নিয়ে, এক্সট্রা কিছু জিনিস নিয়ে, বিশেষ কিছু জিনিস নিয়ে আমাদের মধ্যে মারামারি কিলাকিলি। এখন আসলের খবর নাই, নকল নিয়ে কিলাকিলি। ঠিক না বেঠি? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আয় আমার শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ গোলাপ নহিসে গোলাপের বাবা, নবীজি আমার কাবার কাবা, নূর নবীজির প্রেমে আমার কাবা হয় কালা, হায় হায় নূর নবীজির প্রেমে আমার কাবা হয় কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা, হায় হায় শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ खुदारी खास नूरे तो यारी जीनी वाइबर बहानी जर मुखे सुनी दूसरा कुनो माबुद नहीं एक अल्लाह, हाय हाय दूसरा कुनो माबुद नहीं एक अल्लाह, या मुहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु या मुहम्मद শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ
নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নূর নবীজির প্রেমে আমার কাবা হয় কালা, হায় হায় নূর নবীজির প্রেমে আমার কাবা হয় কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ शफायतेर कंदारी मदीना वाला, हमारे शफायतेर कंदारी मदीना वाला, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु या मोहम्मद चित्कार मेरे बोलूं सुबहानाल्लाह। बंधु আমার নবীর পাগলের আগো আমি কয়েকটি কথা বলে আপনাদেরকে নিয়ে আমি আপনাদের সকলকে নিয়ে আমি কিছুক্ষণ পরে একটু জিকির করব। জিকির করার পর ইনশাআল্লাহ হাজির আমি সামান্য আর একটু আলোচনা করে বিদায় নেব। অনেক ওলামায়ে কেরাম রয়েছে। বলতেছিলাম কি আমাদেরকে জানার জন্য যে বিশেষ বিশেষ প্রয়োজনগুলো ফরজ নামাজের ভিতরে আমাদের কি অনেকগুলো কাজ রয়েছে সেগুলো জানি না, কিন্তু আমরা এমন বিশেষ বিশেষ অতিরিক্ত যেগুলো নিয়ে আমাদের বাড়াবাড়ি না করলেও নাও হয়, না করলেও সমস্যা নাই, করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই, সেই বিশেষ বিশেষ জিনিসগুলো নিয়ে বাড়াবাড়ি চলছে, অথচ আসলের খবর নাই, নকল নিয়ে কিলাকিলি। ঠিক না বেঠি? নামাজের মাসালাই তো এখন ভালো করে জানি না। আমরা বড় বড় ফতোয়া দিই, এমন কিছু লোক আছে বড় বড় ফতোয়া দিই, কিন্তু আমাদের মুখে তো দাড়ি নেই। ঠিক না বেঠি? দাড়ি যাদের নাই তারা আমার সাথে রাগ করবেন না। এখন আমরা ওই যে নামাজের দুইটা বিষয়, ওযুর আগের একটা নিয়ত, এটাও আমি বলবো। নামাজের মাঝখানে যে সেজদার যে দোয়াটা সেটাও আমি বলবো। রব্বানা ওয়া লাকাল হামদ এটা বলার পরে যে দোয়াটা সেটাও আমি বলবো। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, আমরা এখন কোনো মানুষ মনে করেন একটা অ্যাক্সিডেন্ট হলো, একটা মানুষ পড়ে গেল, কেটে গেল, থেতলিয়ে গেল, গাড়ির নিচে পড়ে গেল, মানে একটা মানুষ কি হলেও মরার পর মৃতদেহ এখন পানিতে পচে গেল, এখন মানুষটাকে চিনার উপায় কি? একটা মানুষের দেহ থেকে যখন কেল্লাটা আলাদা হয়ে যাবে, দেহটা আলাদা হয়ে যাবে, দেহটা যখন আলাদা হয়ে যাবে তখন তাকে চিনার কোনো সুযোগ নাই। এখন মানুষটা একটা মারা গেলে তাকে চিনার যে উপায় যে শরীরের কোন অঙ্গটা দিয়ে তাকে চিনা যাবে এটা অমুক লোক, সে অঙ্গটার নাম কি? সে অঙ্গটার নাম কি? চেহারা। সে অঙ্গটার নাম চেহারা। এই কবরে যখন আপনাকে রাখা হবে, কবরে যখন আপনাকে রাখা হবে, কার মিল্লাতে রাখা হবে? রাসূল পাকের মিল্লাতে রাখা হবে। আপনি কার উম্মত? রাসূলের উম্মত। এখন কবরে যদি আপনি এই মুহূর্তে একটা চিন্তা করুন, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আপনি মনে মনে চিন্তা করে দেখুন, আপনার পক্ষ থেকে বলছি, এই মুহূর্তে মনে করেন আপনি মারা গেলেন, হায়াত এবং মৌতের কোনো নির্দিষ্টতা নাই। মারা যাওয়ার পরে আপনাকে চিহ্নিত করতে হলে চেহারাটা লাগবে। এই কবরের মধ্যে যখন যাবেন, আপনাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, আপনার হাতের দিকে তাকিয়ে করবে না পায়ের দিকে তাকিয়ে করবে না চেহারার দিকে তাকিয়ে করবে? চেহারার দিকে তাকিয়ে করবে। এখন একটা মানুষ, এটা কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান, এইটা এখন রাস্তা দিয়ে একজন মানুষ যাচ্ছে, এই লোকটা যে অপরিচিত, মনে করেন আপনি ঢাকা শহরে গেলেন, আপনার পাশ দিয়ে একটা মানুষ হেঁটে যাচ্ছে, এই লোকটাকে আপনি চিহ্নিত করবেন কিভাবে? লোকটা কি হিন্দু না লোকটা খ্রিস্টান না লোকটা বৌদ্ধ না মুসলমান? এখন অপরিচিত লোক একটা মুসলমান কিনা এটা চিহ্নিত করবেন কি দিয়ে বলেন তো? কি দিয়ে? দুটা জিনিস দিয়ে চিহ্নিত করা যাবে এটা যে মুসলমান। একটা হলো মাথার টুপি, আর একটা হলো দাড়ি। দাড়ি কিন্তু হিন্দুদের মধ্যে আছে। হিন্দু অনেক ঠাকুর, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার দাড়ি ছিল। আমি ভারতে বহু জায়গায় অনেক প্রদেশে আমি সফর করেছি, আমি বহু হিন্দুদের মধ্যে আমি বড় বড় লম্বা লম্বা দাড়ি দেখেছি। হিন্দু গোসাই, হিন্দু ঠাকুর, হিন্দু মানে বড় বড় গুরু, হিন্দু ধর্মের বড় বড় গুরু এবং অন্য ধর্মেরও পাদ্রী, ওদের মধ্যে দাড়ি, খ্রিস্টান ধর্মের পাদ্রী, ওদের মধ্যে দাড়ি
এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে আপনি একটা অপরিচিত মানুষকে চিহ্নিত করার জন্য আপনার দুটা জিনিস প্রমাণ লাগবে, একটা হলো টুপি আর একটা হলো দাড়ি, ঠিক না বেঠিক? যদিও এটা এই দাড়ি রাখার মধ্যে বর্তমানে এই দাড়িটা হলো এমন একটা জিনিস, আপনাকে যখন কবরে রাখা হবে ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে, আপনার পায়ের দিকে তাকিয়েও নয়, হাতের দিকে তাকিয়ে নয়, আপনার কোন দিকে তাকিয়ে প্রশ্ন করবে। এখন আপনি যে মুসলমান, এটা আপনাকে প্রশ্ন করা হবে, প্রথম প্রশ্ন করা হবে তোমার রবকে, দ্বিতীয় প্রশ্নটা করা হবে কি তুমি কোন ধর্মের লোক, তুমি কোন ধর্মের লোক, সেই প্রশ্নটা করা হবে। সেদিন আপনার কবরের মধ্যে রসুল সরকারে কায়নাত রহমাতুল্লাহ আলামিন যদিন হাজির হয়ে যাবেন, যখন দেখবেন উম্মতের মুখে দাড়ি নেই, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে আসছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি দাড়ির মধ্যে খুর লাগাইলো সেজন্য আমি রসুল পাকের কলিজায় খুর লাগাইলো। গভীর মনোযোগ, নবীর পাগলের বর্তমানে যুব সমাজের মধ্যে অনেক ছেলেরা সুন্নতের নিয়তে দাড়ি রাখে না, অনেক ছেলেরা দাড়ি রাখে স্টাইল করে, এদিকে ফাড়া, এদিকে এক ডাক দেয়, এদিকে এক ডাক দেয়, এদিকে দুই ডাক দেয়, দিয়ে ছোট ছোট দাড়ি রাখে, আবার এই পর্যন্ত রাখে অনেকে, আবার এই পর্যন্ত অনেকে রাখে, এদিকে মানে কি করে কাটা কাটা ফাটা 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 করে, এগুলো স্টাইলের দাড়ি। স্টাইলের নিয়তে রাখলে সব হবে না, দাড়ি রাখতে হবে সুন্নতের নিয়তে। জোরে বলুন ঠিক না ঠিক? আল্লাহর নবীর সুন্নতের নিয়তে যদি তুমি দাড়ি রাখো, দাড়ির কারণে চেহারার মধ্যে নূর আসে যায়, দাড়ির কারণে বন্ধুরা আমার, দাড়ির কারণে কি হয়ে যায়, কবরে যখন তোমাকে রাখবে আর যখন তোমার মুখের মধ্যে দাড়ি দেখবে, আল্লাহ দাড়ি থাকবে না, তখন আল্লাহর নবীর মনটা বেজার হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী কামলুল রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই উম্মত রে, যে উম্মত দাড়ির মধ্যে খুর লাগাইলা, সেজন্য আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার মধ্যে কি লাগাইলা, খুর লাগাইলা। বন্ধুরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আপনাদের যারা দাড়ি নাই মনে কষ্ট পাইয়েন না, শিক্ষার জন্য বলছি, রাসূল পাকের একজন সাহাবী, ওই সাহাবীর মুখে একটি দাড়ি ছিল। কয়টা? একটা দাড়ি ছিল। প্রতিদিন রসুলের দরবারে সে হাজিরা দিতেন, রসুলের সাথে নামাজ পড়তেন। মসজিদে নববীর মধ্যে একদিন আসলেন, হঠাৎ করে দাড়ি একটা বিদায় খারাপ লাগে, বিশ্রী লাগে বিদায় টান দিয়ে দাড়িটা ছিঁড়ে ফেললেন। বিশ্রী লাগে দেখে, বিশ্রী লাগবে সেই জন্য যে একটা দাড়িটা রাখে কি করবো, আমার তো দাড়ি নেই, কি করলেন, দাড়িটা টান দিয়ে ছিঁড়ে ফেললেন। ফিরাত ছিঁড়ে ফেলার পরে রসুলের দরবারে আসলেন। রসুলের সামনে যখন আসলেন, আসার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকায় না, আরেক দিকে ফিরে আছে। এবার ও ডান দিকে গিয়ে বসলো, রসুল আবার বাম দিকে ফিরলেন, আবার বাম দিকে গিয়ে বসলেন, আবার সামনের দিকে, রসুল সামনের দিকে বসলেন, সামনের দিকে গিয়ে আবার বসলেন। এবার রসুল তার দিকে তাকায় না, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক বেজার। এবার সাহাবী বুঝতে পারেন নাই কেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজার হয়েছেন, এইটা বুঝতে পারতেছেন না। এবার আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমার দিকে কেন বেজার হয়ে আছেন? আপনি আমাকে দেখলে দিক সেদিক কেন আপনি তাকিয়ে থাকেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমার চেহারার দিকে তাকান না? তার কারণ কি? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন এবারে সুন্দর করে বলে, বাজা ভাই আমার নবী সুন্দর করে বলে, তোমার মুখের মধ্যে, থুতুর মধ্যে একটি দাড়ি ছিল, দাড়িটা কই? তোমার মুখের মধ্যে একটি দাড়ি ছিল, দাড়িটা কোথায়? হুজুর আমি ছিঁড়ে ফেলেছি। কেন? একটি মাত্র দাড়ি, এই জন্য বিশ্রী লাগে, বিশ্রী লাগার কারণে দাড়িটা ছিঁড়ে ফেলেছি। আল্লাহ নবী কই, এই জন্য আমি তোমার দিকে তাকাই না, আজকে তোমার দিকে তাকাইতে আমার বড় ঘৃণা লাগে, আমার বড় কি ঘৃণা লাগে তোমার দিকে তাকাইতে। হুজুর কেন? অন্যদিন তুমি জানো না, সাহাবী, আমার উম্মতের মধ্যে যারা, আমার উম্মতের যারা যখন দাড়ি রেখেছে, আমার উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে, আমার উম্মতের মধ্যে যারা দাড়ি রাখে, প্রত্যেকটা দাড়ির গোড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা করে ফেরেশতা নাজিল করে দিয়েছে। একটি দাড়ির গোড়ায় 70টি ফেরেশতা, সুবহানাল্লাহ, জোরে কোন, একটি দাড়ির গোড়ায় 70টি ফেরেশতা। এজন্য তোমার একটি দাড়ি ছিল, তোমার দাড়ির গোড়ার মধ্যে একটি দাড়ি বিদায় তোমার ফেরেশতাগুলো নজরের মধ্যে বেশি পড়তো। এতে বোঝা যায় আমরা যদি ফেরেশতা দেখি না, আমার নবী কামলাওয়ালা ফেরেশতা দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী
তোমার মুখে যে দাড়িটা ছিল ওই দাড়িটি তুমি কেটে দেওয়ার কারণে, ছিঁড়ে ফেলার কারণে আজকে তোমার মুখের মধ্যে কি নাই, রহমতের ফেরেশতাগুলো নাই। এই জন্য আমি রাহমাতাল লিল আলামিন কষ্ট পেয়েছি। এই জন্য তোমার প্রতি আমার তাকাইতে আমার বড় বিরক্ত লাগতেছে। এবার হুজুর আমি ভুল করেছি, জানতাম না, আমি বড় অন্যায় করেছি, আমি বড় ভুল করেছি হুজুর, ইয়া রাসূলুল্লাহ আমি আর জীবনে কোনোদিন দাড়ি ছিড়ব না গো নবীজি, আর কোনোদিন দাড়ির মধ্যে কি করব না, হাত লাগাবো না। এ মুসলমান, এ বন্ধু, সাদিকিয়া দরবার শরীফের ভক্তরা, আল্লাহর ওলি আব্দুল জলিল শাহ রাহমাতুল্লাহ আলাইহির ভক্তরা, বন্ধুরা আমার, তরিকাপন্থীদের জন্য সবচেয়ে বড় জিনিসটা হলো কি, তাদের উত্তম চরিত্র, ঠিক না বেঠিক? তাদের কি তরিকাপন্থীদের মধ্যে ইবাদত বেশি থাকে, সাধারণ মানুষের মধ্যে ইবাদত কম থাকে। তরিকাপন্থীদের মধ্যে কি থাকে বেশি? ইবাদত বন্দিগি বেশি থাকে, বিদায় তারা ফকির হয়, ঠিক না বেঠিক? ফকির কি ইবাদত করে হয় না ইবাদত ছেড়ে দিলে হয়? ইবাদত করলে হয় না ছেড়ে দিলে হয়? ফকির ইবাদত করলে হয়, কোন ইবাদত করলে ফকির হয়? বন্ধু নামাজ তো সবাই পড়ে, নামাজ পড়লে শুধু নামাজ পড়লে ফকির হয় না, শুধু রোজা রাখলে ফকির হয় না, শুধু হজ করলে ফকির হয় না, শুধু যাকাত দিলে ফকির হয় না, শুধু কি করলে মিসওয়াক করলে ফকির হয় না, ফকির হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা জাআলাল আবদা ইয়াতাকাররাবু লাইয়া বিনওয়াফিল। নফল ইবাদত বেশি বেশি যেই বান্দারা করবে, নফল ইবাদত যেই সমস্ত বান্দারা বেশি বেশি করবে, আর যাদের চরিত্র উত্তম চরিত্র হবে, তারা হলো আমার সিদ্ধ ফকির, তারা হলো কি ফকির, তারা হলো দরবেশ, তারা হলো আউলিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বন্ধুরা আমার, তাহলে ফকিরদের মধ্যে সাধারণ মানুষের আমলের চাইতে ফকিরদের আমল বেশি হবে, আখলাক বেশি ভালো হবে, এবং তাদের পোশাকের মধ্যে কি থাকবে? বুজুর্গি থাকবে, তাদের চেহারার মধ্যে বুজুর্গি থাকবে, তাদের কথার মধ্যে বুজুর্গি থাকবে, তাদের চলার মধ্যে বুজুর্গি থাকবে, তাদের আমলের মধ্যে বুজুর্গি থাকবে, ঠিক না বেঠি? হ্যাঁ, ফুদিলে পানির মধ্যে পানি অ্যাকশন হবে না কেন? পানি অ্যাকশন হবে না কেন? পানি ফু দিয়ে পরাই দিলে পানি কাজ লাগবে, কাজ না হইলে বোঝা যায় মুখের মধ্যে বরকত, কাজ না হইলে বোঝা যাবে হুজুরের মুখের মধ্যে বরকত। হুজুরের মুখে বরকত আসবে কোত্থেকে? হুজুরের মধ্যে কি থাকতে হবে? তাকওয়া থাকতে হবে, ইত্তাকুল্লাহ থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যার মধ্যে আছে ওই ব্যক্তি কখনো কি করতে পারে না? দাড়ি মুন্ডন করতে পারে না, কারণ যে কোনো মুহূর্তে সে মারা যেতে পারে। কবরে নবীর সামনে কিভাবে মুখ দেখাবে? আল্লাহর ভয় যার মধ্যে আছে সে কখনো নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার মধ্যে আছে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর ভয় যার মধ্যে আছে, আল্লাহর ভয় ইত্তাকুল্লাহ যার মধ্যে আছে, সে কখনো গীবত করতে পারে না, ঠিক না বেঠিক? আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত হচ্ছে জিনার চেয়ে নিকৃষ্ট পাপ। যার মধ্যে কি করতে পারে? ইত্তাকুল্লাহ যার মধ্যে আছে সে কখনো কি করতে পারে না? ফিতনা করতে পারে না, ফিতনা সৃষ্টি করতে পারে না। বন্ধুরা আমার, আল্লাহর ভয় যার মধ্যে আছে সে কখনো মানুষ হত্যা করতে পারে না, সে কখনো মানুষের কি করতে পারে না? অঙ্গহানি করতে পারে না। আল্লাহর ভয় যার মধ্যে আছে সে ব্যক্তি কখনো কোনো মানুষের জিহ্বা কাটতে পারে না, ঠিক না বেঠি? জোরে বলুন ঠিক না বেঠি? বন্ধু, ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়, জঙ্গিবাদের মধ্যে ইসলাম নাই, মানুষ হত্যার মধ্যে ইসলাম নাই, মানুষকে মারামারির মধ্যে ইসলাম নাই, কাটাকাটির মধ্যে ইসলাম নাই। বন্ধুরা আমার, মতবাদ থাকতেই পারে। চার ইমামের মধ্যে 4টা মত আছিল, 4 ইমামের মধ্যে 4টা মত ছিল, আসিল না? 4 ইমামের মত কি এক? 4 ইমামের মত এক। তো একজন ইমাম কি আরেকজন ইমামকে মারছে? একজন ইমামকে আরেকজন ইমামকে মারছে? আমাদের ইসলাম ধর্মের মধ্যে আমাদের দেশে অনেক কি আছে, অনেক মতবাদ আছে। কেউ তাবলিগ, কেউ জামাত ইসলাম, কেউ কওমি, কেউ রাফিজি, কেউ সুন্নি, কেউ হেফাজত, এই ধরনের অনেক মতবাদ আছে। মতবাদ থাকতেই পারে, ইসলামের মধ্যে মতবাদ থাকতেই পারে। মতবাদ থাকবে বিদায় যে এক মতবাদের লোক আরেক মতবাদের লোককে হত্যা করবে, এটা তো হতে পারে না। হাত কেটে ফেলবে, জিহ্বা কেটে ফেলবে, কান কেটে ফেলবে, গর্দান কেটে ফেলবে, এটা তো হতে পারে না। এটা তো খুব অত্যন্ত বড় দুঃখজনক বিষয়, কি বলেন ঠিক না বেঠিক? এই ধরনের কাজ যারা করে তারা কি প্রকৃতপক্ষে সত্যিকারে তারা কি সঠিক, তারা কি এটা ইসলামের সঠিক মানে কাজ, এটা কি ইসলামের মধ্যে আছে? মানুষ কিভাবে
এটা ইসলামের মধ্যে আছে? এই জন্য আজকে আমি বলেছিলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর অনুনীত ধর্ম একটা, ওই ধর্মের নাম হলো ইসলাম। বন্ধু সত্যিকারে যদি তুমি মুসলমান হও, কখনো তুমি হত্যা করতে পারো না, কখনো তুমি ফিতনা সৃষ্টি করতে পারো না। এইটার কারণে ফিতনা সৃষ্টি হয় বন্ধুরা আমার, মারামারির কারণে ফিতনা সৃষ্টি হয়। আল ফিতনাতু আশাদ্দু মিনাল হত্যার চেয়ে জঘন্য অপরাধ হলো ফিতনা সৃষ্টি করা। আল গিবাতু আশাদ্দু মিনাল জিনা, গিবত হলো জিনার চেয়ে নিকৃষ্ট পাপ। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে নিয়ে একটু জিকিরি করব, আপনারা বুঝতেছি, আপনারা আমার কাছে কি জিনিস চাচ্ছেন আমি সেটা বুঝতে পারতেছি। আমার বন্ধু, আমার নবীর পাগলেরা শুনুন আমার বন্ধুরা, বলতেছিলাম কি, নামাজের মধ্যে একটা কথা ফেলে দিয়ে আসছি। নামাজের আগে আছে ওযু, ওযুর আগে কি আছে? ওযুর আগে, ওযুর মধ্যে দোয়া আছে, ও দোয়া আসেনি? হ্যাঁ, দোয়া আসেনি? ওযুর দোয়ার পূর্বে আর একটা নিয়ত আছে, নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাফিল হাদাস ওয়াসতিবাহাতু লিসসালাওয়াতু ওয়া তাকাররুবা ইলাল্লাহি তাআলা। এটা হলো ওযুর নিয়ত। এটা কি জানেন সবাই? এটা সবাই জানে? এখন আমরা যখন রুকু থেকে উঠি, রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলি। এবার মুকাব্বির থাকলে বললে কি বলে? মুকাব্বির থাকলে বলে রব্বানা ওয়া লাকাল হামদ। এটার পরে কি আছে? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এইটাও আমরা অনেকে জানি না।